জানেন? তাদের ইমামরা ফেরেশতাদের থেকেও উত্তম। এতদিন ধারণা করতেছেন ইরানি বিপ্লব প্রয়োজন, ইমাম হুমায়ুনি হচ্ছে এই পৃথিবীর রাহবার। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আশ্চর্য হয়ে যায় যারা আহলুল হাদিস দাবি করে, আহলুল হাদিসের বাচ্চারা কিভাবে শিয়া রাফেজদেরকে মুসলমান মনে করে। এতটুকু জ্ঞান থাকা দরকার। যে সমস্ত শিয়া মারা গেলে পারে, যারা এ পর্যন্ত তার পক্ষ অবলম্বন করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যারা বলেন রাহিমাহুল্লাহ বলেছেন, যারা তাদের ইসলামী বিপ্লবের স্বপ্নদ্রষ্টা মনে করেন, তারা জেনে রাখেন তারা কাফের কাফের কাফের। তাদের সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা কোনোটাই বৈধ নয়, জায়েজ নয়। তারা মারা গেলেও চাই, ইহুদি মারা গেলেও তাই। সম্মানিত ভাইরা, সুতরাং সম্মানিত ভাইরা, তারা কতটা ইমান বিধ্বংসী কথা। একটা হচ্ছে জিব্রাইল আমানতের খেয়ানত করেছেন, এবং তারা বলছেন তাদের এই 12 জন ইমাম ফেরেশতাদের থেকে উত্তম, এমনকি তাই আফজালু মিনাল মালাইকাতি ওয়াল আম্বিয়া, ফেরেশতা এবং নবীদের থেকেও নাকি তাদের এই 12 জন ইমাম উত্তম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের মৌসুম আরম্ভ হয়ে গিয়েছে। আমাদের দেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল্লাহর হজ করার জন্য হাজী সাহেবরা যারা ইতিমধ্যেই কাবা চত্বরে কালেমাতুত তাওহীদ, কালেমা শাহাদা, কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আহ্বানে এবং একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যারা কাবা চত্বরে একত্রিত হয়েছেন এবং ঘোষণা দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কালেমা শাহাদা, এটাই হচ্ছে কালেমাতুত তাওহীদ এবং কালেমা তাইয়্যিবা। ইতিপূর্বে এক খুতবায় বলেছিলাম যে কালেমাতুত তাওহীদ, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা একটাই, কোনো পার্থক্য না। অনেকেই বলে 5 কালেমা, হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ভাগ করার চেষ্টা করে। কালেমা একটাই, সেটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুল ইখলাস, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একত্রিত হওয়া, যোগ দেওয়াতে তাওহীদের কোনো ঘাটতি হয় নাই। যদিও অনেকে কেউ বইও লিখেছে যে কালেমাতুত তাইয়্যিবার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যোগ করলে শিরক হয়ে যাবে। এই সমস্ত জাহেল এবং অজ্ঞদের কথাবার্তা না শুনে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুতবার শুরুতেই আহ্বান করব, প্রত্যেকটি মাসআলা মাসাইল, ইসলামী শরীয়তের বিষয়গুলো আপনাকে নিতে হবে কিবারুল উলামা থেকে। এবং ইমাম আহমদ বিন হাম্বলের একটি উক্তি, যেটা এর আগেও বলেছি, এটা যতদিন যে জায়গাতে, যে কোনো জায়গাতে কথা বলবো, ওই কথাটি সব সময় আসবে যে ইয়াকা আন তাতাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম, যে এমন কথা থেকে বেঁচে থাকো, এমন কথা থেকে তুমি বিরত থাকো যেই কথার কোনো ইমাম নাই। ইমামরা এমন কথা বলেনি, শরীয়তে এ কথা বলা যাবে না। আপনার আগে কেউ বলতে হবে, সালাফদের কেউ বলেছে, তার উক্তি থাকতে হবে। কেউ কখনো বলে নাই এমন একটা আপনি কথা বলে দিলেন যেই ব্যাপারে আপনার কথার পেছনে পূর্ববর্তী সালাফদের কোনো উক্তি নাই, এ ধরনের কোনো কথা বলা যাবে না। যে বলছেন এরপরে যদি পূর্ববর্তী মাসালা হয়ে থাকে আর সালাফদের কৌল থাকে, উক্তি থাকে, তাহলে ফানকুলু আনহুম, তাদের থেকে বর্ণনা করেন যে ইমাম আহমদ বিন হাম্বল এটা বলেছে, ইবনুল কাইয়্যিম এটা বলেছে, ইবনু তাইমিয়া এটা বলেছে, ইবনু বাজ এটা বলেছে, বাস আপনার জন্য যথেষ্ট। আপনি মুফতি হয়ে মুফতি হবেন না, আপনি নিজে মুফতি হওয়ার চেষ্টা করবেন না। আর যদি এমন মাসআলা হয় যেটা এখনো ঘটেনি, নতুন, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, পূর্ববর্তী সালাফদের যুগে ঘটে নাই, তাহলে কিন্তু ফান্তাজিরু, অপেক্ষা করেন, বসেন, দেখেন কিবারুল উলামারা কি বলে। কিবারুল উলামারা যে ফতোয়া দিবে তাদের কাছ থেকে বর্ণনা করবেন। অপেক্ষা, আপনাকে মুফতি সাজা যাবে না, চুপচাপ বসে থাকবেন, কিবারুল উলামারা কি ফতোয়া দেয় সে অপেক্ষায় থাকবেন। ওনারা যে ফতোয়া দিবেন তখন বলবো যে হ্যাঁ এই ব্যাপারে কিবারুল উলামাদের এই ফতোয়া এসেছে, বাস তাদের থেকে বর্ণনা করবেন। নিজে মুজতাহিদ হওয়ার কোনো অবকাশ নাই। বর্তমানে শুধু আমরা না, অনেকেই বলতে শোনা যায়, জি শেখ এই বিষয়টা নিয়ে আমি গবেষণা করছি। আপনি গবেষণার করার কি? আপনি গবেষণা করার কি? আপনি বাংলা পড়া গবেষণা করতে পারবেন না, আপনি ইংরেজিতে গবেষণা করতে পারবেন না। কিয়ামত থেকে আজ পর্যন্ত, আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ধরেন, আপনি যদি আরবি ভাষায় যদি পারদর্শী না হন এবং আপনি উসুলুল ফিকহ না বুঝেন, উসুলুল হাদিস যদি না বোঝেন, এবং যদি আপনার বলবো যে
কি বলবো, আসমাউর রিজাল সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি কোনো বিষয় গবেষণা করতে পারবেন না। একমাত্র আপনাকে নাহু জানতে হবে, আরবি ভাষায় পারদর্শী হতে হবে, তারপরে গ্রামার জানতে হবে, এরপরে আসমাউর রিজাল সম্পর্কে জানতে হবে। এবং আজ পর্যন্ত একমাত্র বাংলা ভাষায় শেখ আলিমউদ্দিন আলিয়াবির পরে আজ পর্যন্ত বাংলা ভাষায় আসমাউর রিজাল সম্পর্কে অভিজ্ঞ কোনো ব্যক্তি এই বাংলা ভাষায় এখন পর্যন্ত আর নাই। একবার সর্বশেষ যিনি ছিলেন তিনি হচ্ছে আপনার আলিমউদ্দিন সাহেব, যিনি আমাদের পাঁচরুখি মাদ্রাসার, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার যিনি কি প্রিন্সিপাল ছিলেন। এরপরে বাংলা ভাষায় আসমাউর রিজাল সম্পর্কে ওই রকম পারদর্শী কেউ নাই, অথচ আমরা যে সেই আজকে গবেষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাই, এই কথাটি বলার পেছনে কারণ হচ্ছে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইম্পর্টেন্ট বিষয়, স্পর্শকাতর বিষয় আলোচনা করব, যে বিষয়টা শিয়া এবং রাফেজিরা মুসলমান কি না। এর পূর্বে আমরা কারবালার ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, যে কারবালার সাথে ওই যে আশুরাই মুহররমের কোনো সম্পর্ক ছিল না, সেই কারবালা আবারও আসছে, হজের পরই শুরু হবে। আজকে সংক্ষিপ্তভাবে, তো হজের পূর্বে এই সময় হজ বিষয়ে আলোচনা, তারপরে আপনার কুরবানি বিষয়ে আলোচনা, অনেক আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু থাকার পরেও হঠাৎ করে এই শিয়া বা রাফেজিরা মুসলমান কি না এই বিষয়ে খুতবা দিয়ে আমি কি মুসলিম ঐক্যর মধ্যে কি ফাটল ধরাচ্ছি? হয়তো কেউ বলতে পারেন যে এটা আবার নতুন ফিতনা, এরা মুসলিম ঐক্য ভালোবাসে না, মুসলমানদের বিভেদ সৃষ্টি করতে শিয়া সুন্নি, এটা ঠিক নয়, মুসলিম ঐক্যের দরকার। আসলে তো শিয়ারা মুসলমানই না, এক কথায় শিয়ারা মুসলমান না। এটা আমরা এই আজকের সংক্ষিপ্ত খুতবা থেকে প্রমাণ করার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই শিয়া যখন নতুন সাহাবীদের ভিতর শিয়া শব্দটির উদ্ভব হয়, এটা হচ্ছে শিয়াতে আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন, তাকে মুহাব্বত করতেন, তাকে মর্যাদা দিতেন। আহলে বাইত বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো মতভেদ নাই, তারা সাহাবায়ে কেরাম ছিল বা তাবেঈ ছিল, তারা মুসলমান ছিল। কিন্তু পরবর্তীতে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ ভালোবাসত, আহলুল বাইতকে ভালোবাসত, এই সুযোগ নিয়ে আব্দুল্লাহ বিন সাবা এই ছিল মূলত ইহুদি। এই ইহুদি আস্তে আস্তে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে অনেক ধরনের কথা, যেমন সর্বপ্রথম সে বলেছিল যে ওসি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজে বা তারপরে এইভাবে বিভিন্ন ধরনের কথা মানে তার নামে বলা শুরু করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি কিছু কুফুরি বাক্য পর্যন্ত তিনি বলেছিলেন এবং তিনি একটা গ্রুপ করার চেষ্টা করতেছেন। মূলত এ হচ্ছে ইহুদিদের চর। এজন্যে খুব সংক্ষেপে এই ভূমিকাতে একটা বিষয় খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যখন আগমন করবেন, ইরানের আসপাহান থেকে ৭০,০০০ ইহুদিরা কার সঙ্গ দেবে? দাজ্জালের সঙ্গ দিব। ভালো করে বুঝবেন যে এই দাজ্জাল বের হবে কোথা থেকে? ইস্পাহান থেকে, ইরান থেকে। এবং ইরানের আসপাহান থেকে ৭০,০০০ ইহুদি ইরানের আসপাহান শহর থেকে তার সাথে একসঙ্গেই বের হবে, তার অনুসরণ করবে। তার মানে কি? তার মানে হচ্ছে আজকে যে আমি বলছি যে ইরান হচ্ছে মুসলিম রাষ্ট্র, একদিকে মুসলিম রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র নয়, একটু আগেই বলেছি তারা মুসলমান নয়। নাম্বার 2, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরানের আসপাহান থেকে দাজ্জালের সঙ্গে যারা সহযোগিতা করবে তারা কে? ইহুদি। কিন্তু ইরানে তো ইহুদি নাই। তাহলে হয় ইসরায়েল থাকা বিশ্বের বিভিন্ন দিক থেকে ইহুদিরা এসে ইস্পাহানে এসে বসতি স্থাপন করতে হবে, অথবা এই যারা শিয়া বা রাফেজি আছে এদেরকেই ইহুদি হয়ে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, নতুন করে ইহুদি হওয়ার কোনো অবকাশ নাই। ইহুদির ঘর থেকে জন্মগ্রহণ না করলে ইহুদিরাও কাউকে ইহুদি করতে পারে না, ইহুদি করবেও না, ইহুদি হলে হবেও না। তাদের এটা আপনার মানে সাব্যস্ত কথা। এবং বলবো যে
তাদের এটা বলবো কি মানে আপনার অকাট্য কথা যে ইহুদির থেকেই ইহুদি জন্মগ্রহণ করতে হবে। আপনি ইহুদির দোসর হতে পারেন, ইহুদির দালাল হতে পারেন, ইহুদিকে মোহাব্বত করতে পারেন, তার বন্ধু হতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু ইহুদির ঘরের থেকে যদি জন্মগ্রহণ না করেন, আপনার বাবা মা যদি ইহুদি না হয়, তাহলে আপনি কোনো দিনও ইহুদিরা আপনাকে ইহুদি বলবে না। তাহলে হয় ইহুদিদেরকে ইস্পাহান যেতে হবে, অথবা শিয়াদেরকেই, অথবা বললাম যে শিয়াদেরকেই ইহুদি হয়ে যেতে হবে, কিন্তু যেটা হলে ইহুদিরা আবার মেনে নেবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে দাজ্জালের আগমন হবে যেই ইরানের ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি এই ইস্পাহানবাসীদের মধ্য থেকে ওই আসমান বা ইরানবাসী হতে হবে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে হাদিস থেকে যে মূলত শিয়া রাফেজিরাই ইহুদি, আর এটাই হচ্ছে সর্বসম্মত কথা। পূর্ববর্তী সালাফদের অনেকজনের কওল আছে যে এই শিয়া রাফেজিরাই হচ্ছে ইহুদি, তাদের সাথে এবং ইহুদিদের সাথে কোনো পার্থক্য নাই। আজকে আপনার স্ট্যাটাস তো পড়তেছি, আপনি এই যে কয়েকদিন আগে কোথাকার কোনকে মারা গেল, স্ট্যাটাস দিচ্ছেন ইসলামী রাহবার, ইসলামী বিপ্লবের মানে স্বপ্নদ্রষ্টা, কত আপনাকে জান্নাত দিয়ে দিলেন, মুসলমানদের জন্য শোক গাথা গাইতেছেন যে মুসলমানদের পক্ষ থেকে আর কেউ কথা বলে না, একমাত্র সেই লোকই নাকি বলে ইরানই নাকি সেই ফিলিস্তিনে লড়াই করতেছে। কিন্তু সংক্ষিপ্তভাবে জেনে রাখেন, আজ পর্যন্ত এই ইরান তথা এই আপনার শিয়া রাফেজিরা আজকে পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আপনার কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করে নাই, তারা কোনোদিন উপকার করবেও না। বাহ্যিক তাদের এটা খেয়ানা, তাদের এটা ধোঁকা, তাদের এটা মিথ্যা তহমত, এই বিষয়গুলোই নিয়ে থাকে। তাদের ভিতরে তাকিয়া তাদের হচ্ছে রকম একটি মানুষকে ধোঁকা দেওয়া, বড় বড় কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া, এটা তাদের দিনের একটা অংশ। এবং আমি সালাফদের অনেকগুলো উক্তি আসলে এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়, আর একদিনের খুতবা সবগুলো নিয়ে আসাও সম্ভব নয়। আমি খুব সংক্ষেপে শিয়াদের বিষয় বললাম যে প্রাথমিক অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করতে ভালোবাসত, এরা সাহাবী আর মুসলমান ছিল, এরা কাফের নয়। রাফেজি শব্দটা আসলো কোথার থেকে এর ব্যাখ্যা করে আমি অন্যদিকে যাচ্ছি। রাফেজি যায়েদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই শিয়া যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোহাব্বত করত, আহলে বায়েতকে মোহাব্বত করত, ভালোবাসতো, তারা এসে যায়েদ বিন আলীকে বলল যে তুমি আবু বকর এবং ওমরকে অস্বীকার করো, তাদের ইমাম হওয়াটা, তাদের খলিফা হওয়াটা, তাদের কাছ থেকে তুমি মুক্ত ঘোষণা করো। কিন্তু যায়েদ বিন আলী রাহিমাহুল্লাহ আও রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্নাহুমা ওয়াজিরা জাদ্দি, যে তারা দুইজনই আমার দাদার কি ছিল, ওয়াজির ছিল, মন্ত্রী ছিল, খলিফা ছিল, সুতরাং আমি ইদান লা নারফুজু, যে আমি সুতরাং আমি তাকে কখনো অস্বীকার করতে পারবো না, তার থেকে বিরত থাকতে পারবো না, এবং তার থেকে মুক্ত ঘোষণা কখন করতে পারবো না। এটা যখন অস্বীকার করলো, তখন ওই তার অনুসারীরা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী অর্থাৎ যায়েদ বিন আলীর যারা অনুসারী ছিল, তারা বলল নারফুজুকা, আমরা আপনাকে আপনার থেকে বিরত হয়ে গেলাম, আপনার কাছ থেকে আমরা মুক্ত ঘোষণা করলাম। কলা তখন যায়েদ বিন আলী বলে ইযহাবু, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা যে আজকে আমাকে ভালোবাসতে, মোহাব্বত করতে, আহলে বাইতকে ভালোবাসতে, এটা কোনো প্রয়োজন নাই। তোমরা যদি আবু বকরকেই ভালো না বাসো, ওমরকেই ভালো না বাসো, তার থেকে মুক্ত ঘোষণা করতে যাও, ইযহাবু চলে যাও, ফাআনতুমুর রাফেজা, তোমরা পরিত্যাগকারী। এই শব্দ থেকে রাফেজি শব্দটার উৎপত্তি হয়েছে। মূলত এই রাফেজিদের বা শিয়াদের মধ্যে অনেক প্রকার রয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে প্রায় 25-26টা দল উপদল রয়েছে। এর মধ্য থেকে শুধুমাত্র জাইদিয়া যে ইয়ামানে আছে, ইয়ামানে জাইদিয়াটাই সব থেকে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটবর্তী, কিন্তু তাদের মধ্যেও অনেক খোরাফাত, অনেক বেদাত রয়েছে। এদের এই জাইদিয়া, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে না, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হওয়ার হকদার এটাও তারা বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু প্রাধান্য দিত আবু বকর এবং ওমরের ওপরই, এতটুকুনি। এই জন্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য উলামায়ে কেরাম বলছেন শিয়া এবং রাফেজিদের যত গ্রুপ বা দল আছে, এর মধ্য থেকে একমাত্র জায়েদিরাই
তাদের মধ্যেও বেদাত রয়েছে, তাদের মধ্যেও খোরাফাত রয়েছে, তাদেরও ভুল রয়েছে, কিন্তু তারা ইসলামী মিল্লাত থেকে বেরিয়ে যায় নাই। বাকি আর যত রয়েছে সবাই, মানে আরও যে 25-26টা গ্রুপ যতগুলো রয়েছে সবগুলোই হচ্ছে কাফের, সবগুলোই হচ্ছে কুফরির ওপর রয়েছে। এবং শুধু কুফরি নয়, বরং বলে কি আপনার কুফরুন আকবার, বড় কুফরিতে শামিল। সুতরাং তো এর মধ্য থেকে বড় কুফরিতে থাকলেও আবার বিশেষ করে ওলামায়ে কেরামের এ ব্যাপারে ঐক্যমত যে যারা নেতৃবৃন্দ এবং শিয়া রাফেজিদের আলেম ওলামা তারা কাফের কাফের কাফের, কোনো সন্দেহ নাই। বাকি সাধারণ যারা জনগণ কোরআন সুন্নাহ বোঝে না, আল্লাহু আলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওযর আপত্তি গ্রহণ করতে পারেন, এদেরকে সরাসরি কাফের বলা যাবে না। কিন্তু ওই ওলামাদের যে কুফুরি আকিদা, সেই কুফুরি আকিদাকে যারা বিশ্বাস করবে, লালন করবে, পালন করবে, ওই কুফুরি আকিদা মোতাবেক চলবে এবং বিশ্বাস করবে, তারাও কাফের। কিন্তু তাদের যারা জানবে না, অজ্ঞ মূর্খ, কিন্তু কিছু লোক আছেই অজ্ঞ মূর্খদেরকে মানে আপনার কাফের বলা যাবে না, তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। সুতরাং রাফেজি আলেম ওলামা নেতৃস্থানীয় যারা রয়েছেন, দায়ী যারা রয়েছেন, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে এই শিয়া রাফেজিদের সম্পর্কে কিছু বলার জন্য, তো তিনি একটা প্রশ্ন উত্তরে বললেন যে যখন তোমরা আমাকে এই প্রশ্ন করছো, তখন আমি এই অল্প সময়ের মধ্যে এই শিয়া রাফেজিদের বিষয়ে আমি অনেক কিছু বলতে পারবো না। ওয়াবিল ইখতিসার ফাফিহুমুল কাফির আল্লাযী ইয়াবুদু আলিয়ান। তবে হ্যাঁ, তাদের মধ্যে থেকে এতটুকু বলতে পারি যে তিনি বলছেন যে সময় নাই আমার, এই সময়ের মধ্যে বিস্তারিত বলতে পারবো না, তবে খুব সংক্ষেপে বলছি যে তাদের মধ্য থেকে কুফুরি কথাবার্তা রয়েছে, তাদের মধ্যে থেকে কিছু গ্রুপ রয়েছে যারা কাফের, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত করে। কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত করে আমি অনেকগুলি উক্তি নিয়ে এসেছি, পরবর্তী বলছি। এখন শুধু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়ার আগে আমরা জানার চেষ্টা করি যে আলীর ইবাদত করে। অনেকে দেখবেন না ইয়া আলী, হ্যাঁ মানে কি, মানে যখন বিপদে পড়ে ইয়া আলী বলে ডাক দেয়, মানে ইস্তাগীসুনা বিহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদদ চায়, তার কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, মুক্তি চায়, বাঁচতে চায়, যে আলী তুমি আমাকে বাঁচাও, হ্যাঁ আলী তোমাকে মদদ করো, মানে সহযোগিতা করো, উদ্ধার করো। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ত্রাণকর্তা মনে করে, তার ইবাদত করে, তার উপর ভরসা করে, তাকে ডাকে, তার কাছে সাহায্য সহযোগিতা করে, এটা হচ্ছে শিরক আকবার। সুতরাং যারা আলীর ইবাদত করে এরা কাফের। ওয়ায়াকুলু ইয়া আলী ওয়া ইয়াবুদু ফাতেমা, এবং তাদের মধ্যে থেকে আরও আছে কেউ কেউ ফাতেমারও কি করে, ফাতেমার তারা ইবাদত করে। ওয়াল হাসান ওয়া গায়রুহুম, হাসানের ইবাদত করে। পাই হাই হুসাইন বলে তারা ইবাদত তো করে। এবং ওয়ামিনহুম মান ইয়াকুলু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানাল আমানা, এবং তাদের মধ্যে থেকে এমনও আকীদা রয়েছে এই শিয়া রাফেজিদের, তারা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতের খেয়ানত করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জিবরিল আল আমিন বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুহুল আমিন বিশ্বস্ত বলা হচ্ছে, এবং ফেরেশতাদের যিনি সর্দার, তাকে এই একটি যথেষ্ট। কাফের হওয়ার জন্য আরও যতগুলো এই আধা ঘন্টা ধরে খুতবা হবে এত বলা প্রয়োজন নয়। একমাত্র যে ব্যক্তি রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা যিনি ওহী নিয়ে আসছেন, যদি তার ওপরে যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকতে পারবে না। কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান আনবেন। দ্বিতীয় রকম হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। সুতরাং শিয়া রাফিজিদের ঈমান ফেরেশতার ওপরও নাই। তারা জিবরিল আমিন বিশ্বস্ত জিবরিলের প্রতি বলছেন জিবরাইল আমানতের খেয়ানত করেছেন। কি আমানতের খেয়ানত করলেন? আল্লাহ নাকি জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল আলীর কাছে ওহী নিয়ে যেতে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমানতের খেয়ানত করে আলীর কাছে না নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছিলেন। সুতরাং আমানতের খেয়ানত করেছেন। এরপরে আমরা ফতোয়াটাই পড়ি, তাহলে শেখ বিন বাজের কথাটা শেষ করতে পারবো। ওয়া আন্না নবুওয়া
ইনদা আলী, বলছেন নবুয়ত আলীর কাছেই ছিল, কেন কিন্তু আমানতের খেয়ানত করেছেন। ওয়ালাইসাত ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে মুহাম্মদ নবী হওয়ার উপযুক্ত নয়, বরং আলী নবুয়ত প্রাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমানতের খেয়ানত করেছেন। ওয়াফিহিম উনাসুন আখারুন, এই তো কোন ধরনের আরও বিভিন্ন মতবাদের বিভিন্ন আকীদার লোক তাদের মাঝে আছে। মিনহুমুল ইমামিয়া, তাদের মধ্যে ইমামি মানে এদের মধ্যে থেকে শিয়া রাফেজদের মধ্যে থেকে আল ইমামিয়া ইসনাই আশারিয়া, মানে ইমামি একটা উপদল, তারা শুধুমাত্র 12 জন ইমামকেই মানে, আর পৃথিবীর কোনো ইমামকে মানে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে এই 12 জনই ইমাম হওয়ার হকদার তারাই সিলেক্ট করেছে, এবং সবগুলোই হচ্ছে শিয়া রাফেজিদের কাছ থেকে। ওই যে একজন ইহুদি মহিলা একজন বিয়ে করেছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গর্ভ থেকে যে সন্তান, শুধুমাত্র ওরা ছাড়া, হাসানের বংশ থেকে না, শুধুমাত্র ওই, এর আগে আমরা কারবালার সময় বলেছিলাম, আবার রিপিট করলে সময় হবে না, শুধুমাত্র ওই জায়গার থেকে বেছে নিয়েছে, শুধু বাহ্যিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই ব্যবহার করে। মূলত তাদের টার্গেট হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ইহুদি স্ত্রীর দিকে। মূলত তারা যেহেতু ইহুদির, আমরা প্রথমেই চেষ্টা করেছি যে মূলত তারা ইহুদি, যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরানের আসপাহান থেকে দাজ্জাল আবির্ভাব ঘটবে এবং তার সহযোগী হবে 70,000 আপনার ইহুদি, এবং তারা সবাই রাফেজ এবং শিয়া। সুতরাং শিয়া রাফেজির মধ্যে এবং এই ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই ইমামিয়া যারা আছেন, এরা 12 জন ইমামকে মাসুম মনে করেন, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ হবে না, এবং তাদের বংশ থেকে এই এরা হচ্ছে কি, এদের বিশেষ করে এই ইমামি, খোমাইনি, তারপরে আপনার জাফারি, নুসাইরিয়া, এদের অনেক বিভ্রান্তিকর আকীদা বিধ্বংসী কথাবার্তা রয়েছে। ওয়ায়াকুলুনা আইম্মাতুহুম আফজালু মিনাল মালাইকা, এবং তারা বলে ইসনা আশারিয়া, জাফারিয়া, নুসাইরিয়া, এরা কি বলে জানেন, তাদের ইমামরা ফেরেশতাদের থেকেও উত্তম। এতদিন ধারণা করতেছেন ইরানি বিপ্লব প্রয়োজন, ইমাম হুমায়ুনি হচ্ছে এই পৃথিবীর রাহবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আশ্চর্য হয়ে যায় যারা আহলুল হাদিস দাবি করে, আহলুল হাদিসের বাচ্চারা কিভাবে শিয়া রাফেজদেরকে মুসলমান মনে করে। এতটুকু জ্ঞান থাকা দরকার। যে সমস্ত শিয়া মারা গেলে পারে, যারা এ পর্যন্ত তার পক্ষ অবলম্বন করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যারা বলেন রাহিমাহুল্লাহ বলেছেন, যারা তাদের ইসলামী বিপ্লবের স্বপ্নদ্রষ্টা মনে করেন, তারা জেনে রাখেন তারা কাফের কাফের কাফের। তাদের সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা কোনোটাই বৈধ নয়, জায়েজ নয়। তারা মারা গেলেও চাই, ইহুদি মারা গেলেও তাই। সম্মানিত ভাইরা, সুতরাং সম্মানিত ভাইরা, তারা কতটা ইমান বিধ্বংসী কথা। একটা হচ্ছে জিবরাইল আমানতের খেয়ানত করেছেন, এবং তারা বলছেন তাদের এই 12 জন ইমাম ফেরেশতাদের থেকে উত্তম, এমনকি তাই আফজালু মিনাল মালাইকাতি ওয়াল আম্বিয়া, ফেরেশতা এবং নবীদের থেকেও নাকি তাদের এই 12 জন ইমাম উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়া মিনহুম আকসাম কাসীরা, বলছেন এরপরে তাদের ভিতরে আরো অনেক গ্রুপ আছে। শাইখ বিন বাজ বলছেন ওয়াফিহুমুল কাফির ওয়াফিহুম গায়রুল কাফির, এর মধ্যে কাফেরও আছে, কাফের ছাড়াও আছে, যেটা আমরা আগেই ব্যাখ্যা করেছি। সম্মানিত ভাইয়েরা, সুতরাং স্পষ্ট হয়ে গেল যে ফাইন্না আলিয়ান হুয়ার রাবে, আচ্ছা এই কথাটা বলার দরকার নাই। সুতরাং আমি যেটা বলবো যে তিনি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই শিয়া রাফেজিদের থেকে সতর্ক থাকার জন্য, ইমানকে বাঁচানোর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কিতাবের কথা বলেছে, যে এই সমস্ত কিতাব পড়লে আপনি শিয়া রাফেজের বিষয়ে জানতে পারবেন। সেই কিতাবগুলো কি? আল খুতুতুল আরিজা লে মুহিউদ্দিন আল খাতিবের লেখা, তারপর মিনহাজুস সুন্নাহ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা, এছাড়া তিনি আশিয়া ওয়া সুন্নাহ ইহসান ইলাহি জহিরের লেখা, পাকিস্তানের ইহসান ইলাহি জহিরের লেখা আশিয়া ওয়া সুন্নাহ, এই কিতাবটা পড়ার জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন। ও গায়রু যালিকা কুতুবুন কাসীরা ফি মিসলি হাদাল বাব, এরকম আরও এই ধরনের আরও যে সমস্ত কিতাব আছে, এই কিতাবগুলো বেশি বেশি পড়ার জন্য বলছেন। এরপরে আপনার এই শেখ আব্দুর রহমান নাসর আল বার্রাক, তিনিও একজন কিবারুল উলামা সৌদি আরবের, তিনিও বলতেছেন যে মূলত এই শিয়ারা 3টি গ্রুপ, তিনটি থেকে এসেছে। এর মধ্যে কিছু রয়েছে গুলাত, মানে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি তারা করেছে। যেমন কেউ কেউ বলেছেন আলী আল্লাহ,
কেউ কেউ বলেছে তাদের মধ্যে থেকে আলী আল্লাহ। এই গোটা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন আলী, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে দায়িত্ব দিয়েছিলেন নবুয়ত। আগে তো বললাম যে জিবরাইল আমাদের খেদমত করেছিল, ওটা আলাদা কথা। কিন্তু আবার কেউ কেউ বলছেন যে মুহাম্মদকে পাঠিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল মুহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত দিবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মানুষকে না ডেকে সে নিজের দিকেই ডেকেছে। কিন্তু অথচ এটাও একটা আমানতের খেয়ানত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নিজের দিকে ডাকেন নাই, তিনি ডাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য করে উপাস্য নাই, এবং আল্লাহর ইবাদতের দিকেই তিনি আহ্বান করেছেন এবং তিনি তার অনুসরণ করার কথা বলেছেন। কিন্তু তারাও এটাই বিষয়টা করেছে। তো সম্মানিত ভাইয়েরা, এই শেখ আব্দুর রহমান নাসর আল বার্রাক তিনি বলতেছেন, কথা বলতে গিয়ে বলছেন আল গোলাত কারা ইসমাইলিয়া ওয়া নুসাইরিয়া, বলছে ওয়াহাউলা এ মুলাহিদা কুফফার, বলছে আর ইমামি খোমাইনি জাফারি নুসাইরি যারা আছেন এরা সবাই হচ্ছে কাফের। আকফারু মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, বলছে ইহুদি এবং নাসারার থেকে বড় কাফের হচ্ছে শিয়া রাফিজিরা। আর কি চান? শেখ আব্দুর রহমান আল্লাহ বার্রাক বলতেছে যে ইহুদি এবং নাসারাদের চাইতে বড় কাফের হচ্ছে কারা? শিয়া রাফেজিরা, যাদেরকে আপনারা ইসলামী বিপ্লবের রাহবার মনে করেন, ইসলামী স্বপ্নদ্রষ্টা মনে করেন হাই রে প্রেসিডেন্ট মরে গেল, সব কিছু মরে যাবে। কিন্তু আজ পর্যন্ত এই শিয়া রাফেজিদের দ্বারা ইসলাম এবং মুসলমানদের কোনো উপকার হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। তারা বলছে কি লাকিন্নাহুম মুনাফিকুন, এরা সব মুনাফিক, মা ইউযহিরুনা হাকিকাতা মাযাহিবিহিম, বলছেন তারা তাদের এই মাযহাবের, তাদের ধর্মের বিষয়গুলো এগুলোকে মানুষের কাছে প্রকাশ করে না। কেন? আর তাকিয়া তাদের হচ্ছে দ্বীনের একটা রোপণ, মানুষকে ধোঁকা দিতে হবে। দেখেন পত্রিকা আসতেছেন ইরান এই করবে সেই করবে, কিন্তু বাহ্যিকভাবে মূলত ইহুদিও যা শিয়া রাফেজি একই, কোনো পার্থক্য নাই সম্মানিত ভাইয়েরা। এবং তিনি এই শেখ আব্দুর রহমান আর নাসর আল বার্রাক তিনি তাদের ইমামি যারা ইসনা আশারি এদের কয়েকটা আকিদার কথা বলতেছেন। তিনি বলছেন ইতাকাদ আন্নাল কোরআন মুহাররাফ, শিয়া রাফেজিদের আকিদা মোতাবেক কোরআন হয়েছে পরিবর্তন হয়ে গেছে। এখানে কোরআন আল্লাহর নবী যেভাবে কোরআন এসেছিল সেই কোরআন আর আমাদের কাছে নাই, বিকৃত হয়ে গেছে। কখন বিকৃত হয়ে গেল? বলছে হ্যাঁ কোরআন ঠিকই ছিল, কিন্তু আল্লাহর রাসূল মারা যাওয়ার পরে, আল্লাহর রাসূল মারা যাওয়ার পর সাহাবারা সবাই মুরতাদ হয়ে গেছিল, মাত্র 3 জন অথবা 2 জন বাকি ছিল, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কার 2 জনের নাম বলে, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাত্র হাতে গোনা 2 জন না 3 জন ছাড়া সবাই মুরতাদ হয়ে গিয়েছিল। এটা শিয়া রাফেজিদের দাবি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট আর সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। অথচ তারা বলতেছে আল্লাহর রাসূল মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই মুরতাদ হয়ে গেছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, তারা বলছে এই কোরআন নয়, এবং আরো কোরআন কেউ তাদের মধ্যে আবার কেউ বলছেন এই কোরআন হচ্ছে মূলত 90 পারা। কিন্তু আয়েশা, এই তারপরে মুআবিয়া, আবু বকর, আরো কিছু কিছু সাহাবার দোষ দেয় যে এরা মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হবেন এই সংক্রান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই নবী করা হয়েছে এই সংক্রান্ত, মানে এক কথায় ইমাম তাদের পক্ষের, আলীর পক্ষের যত আয়াত এটা সব এই আব্দুর রহমান বিন আউফ, আবু বকর, ওমর, ওসমান, এই বড় বড় সাহাবারা যুক্তি করে এই কোরআন থেকে বাদ দিয়েছেন। এটা কারা বলে? মূলত তাদের কাছে কোরআন 90 পারা। আবার কেউ বলছেন না কোরআন মূলত 40 পারা, আর মানে 30 পারা অবতীর্ণ যদিও মুহাম্মদ হাসানের কাছে হয়েছিল, কিন্তু 10 পারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কখনো কখনো নিয়ে এসেছেন। এরকম বিভিন্ন ধরনের তাদের মাঝে আকীদা রয়েছে। অথচ এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং এর হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে রদ বদল করার ক্ষমতা কারো নাই। কিন্তু শিয়ারা এটা বিশ্বাস করে না। এরপরে আর একটা হচ্ছে তাকফিরুস সাহাবা, বলছে সাহাবারা সব কাফের হয়ে গেছিলেন, বিশেষ করে
তারা যে সালাত আদায় করে, সালাতের শেষে তাদের আকীদা অনুযায়ী সালাতের শেষে যদি কেউ আবু বকর এবং ওমরের ওপর লানত না করে তাহলে তাদের সালাত হবে না। তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে এই জন্যে ওই যে খোমাইনি যখন আপনার মদিনাতে কি জানি শেখ আলী আল হুজাইফি ইমাম ছিলেন, উনারই ওপর দায়িত্ব ছিল খোমাইনিকে নিয়ে মদিনা জিয়ারত করে দিবেন, বিভিন্ন জায়গাতে বাকি এখানে সেখানে নিয়ে যাবেন। তো উনি বাকিতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর কানে শুনলেন আয়েশাকে লানত করতেছে। খোমাইনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লানত করতেছেন, আলী আল হুজাইফি তো রাগে ফুলতেছেন, কিছু বলতেছেন না। এরপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে খোমাইনি স্বয়ং যখন আল্লাহ রাসূলকে সালাম ঠিকই দিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পাশে গিয়ে লানত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে লানত করলেন। এরপরেই যখন তিনি শুনলেন খুতবাতে উঠে তিনি ইচ্ছে মতো ঝাড়লেন। ওই তখনই আলী আল হুজাইফিকে কিছুদিনের জন্য সরকার একটু সাময়িকভাবে ইমামতি থেকে রেখেছিলেন পরিস্থিতি শান্ত করার জন্য। সম্মানিত ভাইরা, বলছিলাম এরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে। এই রাফেজি শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেনাকার বলে। অথচ এই যে আমি আয়াতটা আজকে তেলাওয়াত করেছিলাম, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার ইফকের ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা গাফিল নারীদের ওপর সতীত্বের ওপর যারা কথা বলে তারা যদি সাক্ষী নিয়ে আসতে না পারে তাদের জন্য রয়েছে কি শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত অবতীর্ণ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত ঘোষণা করেন, পবিত্র ঘোষণা করেন। অথচ শিয়া রাফেজিরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অপবাদ দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো বাতিল আকীদা থাকার পরেও আমরা তাদেরকে মুসলমান মনে করি, এটা কখনোই ঠিক নয়। এরপরে তাদের আকীদা হচ্ছে ইসমাতু আইম্মাতুম মিনাল খাতা ওয়াস সাহু, যে তাদের এই 12 জন ইমাম কোনো কি করতে পারে না, 12 জন ইমাম সকল প্রকার ভুল ত্রুটি থেকে মুক্ত, তাদের কোনো ভুল নাই। সম্মানিত ভাইরা, এছাড়া আপনার গায়েব সম্পর্কে তাদের ইমামরা গায়েবের খবর জানে, এই ধরনের আকীদা। এবং তাজিমুল কুবুর ওয়াল মাশাহিদ, কবর যে মাজার এগুলোর মর্যাদা দেওয়া, এখানে সম্মান করা, যার কারণে দেখবেন ইরাকে মিশরে এমন কোনো মসজিদ নাই যেই কবরে হয় আলীর না হলে হোসাইনের কবর রয়েছে। তারা কবর এবং তারা ফজিলত মনে করে যে কেউ যদি হোসাইনের কবর জিয়ারত করে তাহলে একটা হজের সমান। আলীর আবার মানে কখনো হোসাইনের কথা বলে, কখনো আলী বলে যে আলীর কবরও জিয়ারত করা মানে কাবার, মানে কাবাতে না গিয়ে কেউ যদি আলীর কবরও জিয়ারত করে, হোসাইনের কবর জিয়ারত করে, তাহলে হজ এখানেই হয়ে যাবে, হজের জন্য মক্কা যাওয়ার প্রয়োজন নাই, তাদের আকীদা অনুযায়ী। সম্মানিত ভাইরা, এছাড়াও আপনাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ইবনে হাজম তিনি বলছেন ফাইন্নার রাওয়াফিজ লাইসু মিনাল মুসলিমিন, যে এই রাফেজিরা মুসলমান নয়, ইন্নামা হিয়া ফিরকাতুন, তারা একটা ফিরকা। হাদাস আউয়ালুহা বা'দা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 25 বছর পর এই শিয়া রাফেজিদের উৎপত্তি হয়। ওয়াহিয়া তাইফা তাজরি মাজরাল ইয়াহুদ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বলছে ফাহিয়া তাইফা তাজরি মাজরাল ইয়াহুদ, যে ইহুদিরা যে পথে হাঁটে, ইহুদি এবং নাসারারা যে পথে হাঁটে এরাও সে পথেই হাঁটে, মানে ইহুদি নাসারারা যা শিয়া রাফেজিরা তাই, কোনো পার্থক্য নাই। ফিল কিজবি ওয়াল কুফর, মিথ্যার দিক থেকে এবং কুফরের দিক থেকে, এর চাইতে স্পষ্ট আর সম্মানিত ভাইরা আর কিছু নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া রাফেজিদের অপকর্ম থেকে এবং তাদের আকীদা বিশ্বাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এখন সম্মানিত ভাইরা, কিছু উক্তি, এছাড়াও আপনার পূর্ববর্তী সালাফদের কিছু উক্তি এবং পরবর্তীতে আরও কিছু আকীদাগুলো বলে শেষ করবো ইনশাআল্লাহ। আপনার ইমাম মালিক রাহিমাহুল্লাহকে রাফেজিদের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন লা তুকাল্লিমহুম, তাদের সঙ্গে কথা বলবে না, রাফেজিদের সঙ্গে কথা বলাও বৈধ নয়, জায়েজ নয়। ওয়ালা তারবি আনহুম, তাদের কাছ থেকে হাদিস রাওয়ায়াত করবে না। ফাইন্নাহুম ইয়াকযিবুন, কারণ যে তারা মিথ্যা কথা বলে,
কারো যারা মিথ্যুক তারা মিথ্যা কথা বলে। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, লাম আরা আহাদান আশহাদা বিজুর মিনার রাফেজা, আমি মিথ্যা সাক্ষ্য দেওয়ার রাফেজিদের মতো মিথ্যা সাক্ষ্য দিতে পৃথিবীতে আর কাউকে আমি দেখি নাই। মানে শিয়া রাফেজিরা যেমন মিথ্যা সাক্ষ্য দেয়, এইরকম আর কখনোই আমি কাউকে সাক্ষ্য দিতে দেখি নাই। এরপরে ইয়াজিদ বিন হারুন বলতেছেন, ইউক্তাবু আন কুল্লি সাহিবি বিদআতিন, যে প্রত্যেক এই যে বেদাতি রয়েছে তারা রাফেজি, আর তার ভিতর রাফেজির আকীদা তাদের মাঝে আছে, এবং তাশাইয়্যু মানে শিয়াদের অনুসরণ করা, তার আকীদা পোষণ করা, তাশাইয়্যু তাদের মাঝে রয়েছে। ইমাম কাজী শরীক বিন আব্দুল্লাহ বলে, আহমিলুল ইলমা আন কুল্লি মান লাকিতু ইল্লা রাফেজা, বলছে আমি সবার কাছ থেকে এলেম গ্রহণ করি, কিন্তু রাফেজিদের কাছ থেকে এলেম গ্রহণ করি না। কেন করি না? এই কথাগুলো কানে আসছে কারণ সকলেই জানে রাফেজিরা মুসলমান নয়, এই জন্য তাদের সঙ্গে কথা বলা যাবে না, তাদের কাছ থেকে হাদিস রওয়ায়াত করা যাবে না, তারা মিথ্যা, তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না। এই সমস্ত উক্তি ওলামায়ে কেরাম এজন্য বলছেন, যেহেতু তারা মুসলমান নয়, সুতরাং যেহেতু মুসলমান নয় তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করব কেন? তাদের সঙ্গে আমরা কথা বলবোই কেন? তাদের ক্ষেত্রে আমরা হাদিস গ্রহণই বা করবো কেন? তাদের কাছ থেকে আমরা এলেম গ্রহণ করব কেন? বলছে ফাইন্নাহুম ইয়াজাউনাল হাদিস, এরা মিথ্যা মাউযু হাদিস বানোয়াট রচনা করে, ওয়ায়াত্তাখিযুনাহু দীনান, তারা হাদিস রচনা করে, নিজেরাই বানায়, বানিয়ে বলে যে আল্লাহ রাসূল এটা বলেছে, এবং এটা দ্বীনের অংশ মনে করে। মানে হাদিস তারা নিজেরাই বানিয়ে মানুষের কাছে বলাটা আবার কি মনে করে, এটা দ্বীনের একটা অংশ মনে করে, যে আমরা দ্বীনের কাজ করতেছি। হ্যাঁ, তারা এরকম মনে করে। ইবনু তাইমিয়া বলতেছেন যে ওয়াহুয়া আশাদ্দুল কিযবি, যে কি তারা বলছে যে তারা খুব মিথ্যুক, তারা সর্বতভাবে তারা সব সময় হচ্ছে, এবং তাদের সাদৃশ্য হচ্ছে ইহুদি, তাদের সাদৃশ্য হচ্ছে ইহুদি। এবং তিনি আবার বলছেন, ওয়ালা রাইবা আন্না রাফিযা ফীহিম শাবাহুন কাবিয়্যুন মিনাল ইয়াহুদ, রাফেজাদের সঙ্গে ইহুদিদের খুব গাঢ় মজবুত সাদৃশ্য রয়েছে। ফাইন্নাহুম কওমুন বুহুত, এরা হচ্ছে মিথ্যাবাদী, তহমত মিথ্যাবাদী, এরা বিভিন্ন বড় মিথ্যা অপবাদ মানুষকে দিতে পারে। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, তারা চায় যে ফুৎকার দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে। কারা? রাফেজিরা চায় ফুৎকার দিয়ে ইসলাম মিটিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন। এটা বুঝলেন ইবনু তাইমিয়া। কিন্তু আমরা মনে করি শিয়া রাফেজিরাই ইসলাম মানুষের বুকে আরো ছড়িয়ে দিবেন, তারাই ইসলামের পক্ষে কাজ করেন। ইবনু তাইমিয়া বলছেন যে তারা আল্লাহর নূরকে, ইসলামকে মিটিয়ে দিতে চায়। এখনো হয়তো এটা বোঝেননি। এই যে সৌদি আরব হুসিদের ওপর আক্রমণ করলো, আমি আর আপনি মনে করতেছি যে এরা মুসলমানদের ওপর আক্রমণ করলো। হুসিদেরকে তৈরি করেছে ইরান কাতারের সহযোগিতা। কারণ কি? কারণ হচ্ছে হাসান নাসরুল্লাহ সেই সিরিয়া থেকে ঘোষণা দিল যে নুসাল্লি কারিবান ফি মক্কা, অতি শীঘ্রই আমরা মক্কায় সালাত আদায় করব, মক্কা দখল করব। এমনি সৌদি সরকার হুসিদের ওপর আক্রমণ করে, তারা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, এই মাসের মধ্যে, এই তারিখের মধ্যে কাবা দখল করে কাবাতে আমরা রাজত্ব কায়েম করব, এবং এই কাবাতে আমরা নামাজ পড়ব, এই কাবা আমরা কেড়ে নিব আহলুস সুন্নাতের কাছ থেকে। সম্মানিত ভাই, এবং গোটা মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য এই শিয়া রাফেজিদের এই সব কিছুই বা বলবো অধিকাংশ ষড়যন্ত্র এরাই করে থাকে। ওই কিছুদিন আগে একজন জেনারেল মারা গেল। হ্যাঁ, ও জেনারেল ইরানের থাকতো ইরাকে, ইরাক থেকে শিয়াদের যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করতে হবে। সবচেয়ে বড় কথা সম্মানিত মুসলিম একরাম, ইরান এ ব্যাপারে সফল। ইরান সফল, কোটি কোটি টাকা দিয়ে, মিডিয়াকে দিয়ে। আজকে আমরা আহলুল হাদিস হয়ে, আজকে আমরা সালাফি হয়েও ইসলামের যারা পক্ষে, তাওহীদের পক্ষে, তাদের ব্যাপারে আপনার বদনাম বদনাম করতে আমরা পিছপা হই না। আমরা সবাই সৌদি বিদ্বেষী, আমরা অধিকাংশ মুসলমানরা সৌদি বিদ্বেষী। এই সফলতা কার? ইরানের। এটাই হচ্ছে রাফেজদের সফলতা। এই যে কোটি কোটি টাকা দেবেন, প্রায় যত সৌদি আরবে কেউ 40 জন বিয়ে করলো না 30 জন বিয়ে করলো, বিভিন্ন বিভ্রান্তকর তথ্য। এবং শেখ জাকারিয়া, ডক্টর জাকারিয়া খুতবা দিয়েছেন যে সৌদি আরবে কোনো আমরা সিনেমা দেখলাম না, আর বাংলাদেশে হাজার হাজার সিনেমাতে নাকি সৌদি আরব ভরে গেছে। কিন্তু আমি সাইফুল ইসলাম আবার উল্টা বলি, বাংলাদেশে যদি মুসলমানদের রাষ্ট্রে যদি 100 বছর আগে সিনেমা থাকতে পারে, তাহলে সৌদি আরবে সিনেমা থাকবে না, এটাই আশ্চর্য।
তার কিয়ামতের আলামতগুলো শুধুমাত্র বাংলাদেশে হবে আর সৌদি আরবে হবে না, এমনকি গোটা পৃথিবীতেই হবে, গোটা পৃথিবীতেই হবে। 100 বছর থেকে আপনার বাড়ির পাশে সিনেমা, আপনার ওই চিন্তা নাই, কিন্তু চিন্তা হলো সৌদি আরব মেয়েদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিল কেন? তা আগে যে উট চালাইতো তারা তো গাড়ি এখন চালাচ্ছে, গাড়িতে বসে সুন্দর করে পর্দা করে। আগে যে উটের ওপর যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলারা বিভিন্ন জায়গাতে যাইতো, হ্যাঁ, বিষয়গুলো সূক্ষ্মভাবে বুঝতে হবে সম্মানিত ভাইরে। আর কিয়ামত আসবে, ফিতনা ফাসাদ হবে, এবং প্রত্যেক রাষ্ট্রে যারা থাকে বিভিন্ন প্রকার চাপ থাকার কারণে রাষ্ট্রপতিরা অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারে না, ওটা অন্য বিষয়, আমরা বিষয়ে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। এরপরে আর সম্মানিত ভাইরা, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন, আহমদ বিন মুহাম্মদ বিন সুলাইমান আত-তাস্তিরি আবু যুরআ রাজি থেকে একটা উক্তি নিয়ে এসেছেন, বলছেন যে ইদা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। তিনি বলতেছেন, আবু যুরআ আর রাজি, ইমাম আবু যুরআ আর রাজি বলছে, যদি তুমি কাউকে, কোনো ব্যক্তিকে সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলতে দেখো, যে সাহাবীদের ব্যাপারে সাহাবীদের দোষ ধরতেছে, তাদের ত্রুটি ধরতেছে, তাদের অপবাদ দিচ্ছে, অথবা সাহাবীদের সম্মান নষ্ট করতেছে, এই রকম কথা যদি তুমি কাউকে বলতে দেখো, ফাআলাম আন্নাহু জিন্দিক, তাহলে সে জিন্দিক। একটাই যথেষ্ট কাফের হওয়ার জন্যে। যে ব্যক্তি কোনো একজন সাহাবীদের সম্পর্কে দুশ্মনী রাখবে, কোনো একজন সাহাবীকে লানত করবে, কোনো একজন সাহাবীর ব্যাপারে সন্দেহ করবে, ওই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমত, ইত্তেফাক। এটা হ্যাঁ, ইত্তেফাক, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা ইকরামের ইত্তেফাক। একজন সাহাবীর ব্যাপারে আপনার মাঝে যদি সন্দেহ থাকে, আপনার মাঝে যদি এটা বলে থাকেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ক্ষমতা লোভী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছাচারী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে আমাদের দেশের ধারণা এবং রাজতন্ত্রের সূচনাকারী বিভিন্ন কথাবার্তা বলেন, এই ধরনের কথা বলা থেকে সাবধান হয়ে যান। কোন সাহাবী সম্পর্কে আপনার অন্তরে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ যদি সন্দেহ থাকে, যদি গালি দেন, যদি লানত করেন, তাহলে আপনি কাফের, ইসলামের মিল্লাত থেকে আপনি বেরিয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আরশ আযীম থেকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। এবং সাহাবীদের ব্যাপারে অসংখ্য রয়েছে, কারণ কি, তারাই আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাই সহযোগিতা করেছেন, এই ইসলাম নিয়ে আসার পিছনে তাদের সহযোগিতাই। এজন্য আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলছেন যে সাহাবায়ে কেরাম, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ খরচ করো আল্লাহর রাস্তায়, আর সাহাবারা সরিষা দানা যে খরচ করেছে তার অর্ধেকও তোমরা পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তো সুতরাং তাদের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একমাত্র মুহাদ্দিসিনে কেরাম বলছেন, একমাত্র শিক্ষক ছাত্রকে পড়ার জন্য ইতিহাস যখন পড়াবে, তখন শুধু যে সাহাবীদের ভিতর ভুল কিছু ইখতিলাফ মতনৈক্য ছিল, কি জন্য যুদ্ধ হয়েছিল, কে কি, এই বিষয়গুলো একমাত্র শিক্ষক ছাত্রকে পড়াতে পারবে। কিন্তু এটা ওপেন ফিল্ডে কোনো সাহাবীদের দোষ ত্রুটি ধরা যাবে না। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামরা ইত্তেফাক যে সাহাবীদের ব্যাপারে কোনো প্রকার আমাদেরকে চুপ থাকতে হবে, কিছুই বলা যাবে না, সম্পূর্ণ বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কারণ আমাদের কাছে যা রেওয়ায়েতে এসেছে আমরা এটাই জানি, আমরা ফিল্ডে ছিলাম না, আমরা ও ব্যাপারে জানিও না। সম্মানিত ভাইরা, এরপরে আব্দুর রাজ্জাক বিন হুমাম আস-সানাআনি বলতেছেন, কি বার বলছেন, রাহিমাল্লাহু আবু বকর ওয়া উমর ওয়া উসমান, তিনি বলছেন আল্লাহ আবু বকর, ওমর, ওসমানের উপর রহমত বর্ষণ করুন। মাল্লাম ইউহিব্বুহুম ফামা হুয়া মুমিন, যে ব্যক্তি আবু বকর, ওমর, ওসমানকে মুহাব্বত করলো না, সে মুমিন নয়। অথচ শিয়া রাফেজিরা আবু বকরকেও কাফের মনে করে, ওমরকেও কাফের মনে করে, এবং কি আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মনে করে। সুতরাং তারা মুসলমান কিভাবে থাকতে পারে, তারা মুমিন কিভাবে থাকতে পারে? কোশ্চিনকালেও নয়। তারা এই যে আশারা শব্দটা উচ্চারণ করে না। শিয়া রাফেজিরা আশারাকে, আশার শব্দ মানে আশারাতুন মানে 10, তারা বলে কি তিসআতুন ওয়াহিদ, 9 এবং 1, এটা বলে 10 বলে। 10 বলে কেন? যে 10 জন সাহাবীর কথা এবং 10 জন সাহাবীকে কাফের মুরতাদ তারা মনে করে, কাফের মুরতাদদের সর্দার মনে করে, এই জন্য 10 শব্দটাই তারা উচ্চারণ করে না। এবং তারা যত শিয়া রাফেজি রয়েছে, শিয়া রাফেজিরা
কেউ আবু বকর নাম রাখে না, তাদের বংশে আবু বকর পাবেন না। ওমর নাম রাখে না কেউ, আয়েশা কেউ নাম রাখে না, হাফসা নাম রাখে না, ওসমান নাম রাখে না। আপনি দেখেন তাদের বংশ দেখেন, এই তিনটা তাদের নামের তালিকায় নাই। ওমরও নাই, আবু বকরও নাই, ওসমান নাই, আয়েশা নাই, হাফসা নাই। এই নামগুলোই তারা রাখে না। তার কারণ যে তাদেরকে তারা কাফের মনে করে। এবং তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আর একটা অন্যতম হচ্ছে এরা মুতাবিয়াকে, মুতা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা দিয়ে, যে তোমাকে 1000 টাকা দেবো 3 দিনের জন্য তুমি আমার বউ, তারা এটাকে হালাল মনে করে, অথচ এটা আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম সাব্যস্ত করেছেন। এবং শুধু তাই নয়, তারা এটার জন্য ফজিলত বর্ণনা করে যে কেউ যদি একজন তারা বলতেছে, যেমন ইমাম খুমাইনির একটা কথা উক্তি রয়েছে। ইমাম খুমাইনি বলছেন যে যৌনাচার এটা যে কোনো মানুষ অর্থ দিয়ে টাকা দিয়ে করতে পারে, এটা খারাপ নয়। মানে এমনি টাকা দিয়ে যৌনাচার যে প্রত্যাবৃত্তি এগুলো করতে পারে, বৈধ জায়েজ। এবং মুতাবিয়ার ফজিলত তারা বিভিন্ন বর্ণনা করে। এমনকি শুধু মুতাবিয়া এবং যৌনাচার করা বলে আগে দুগ্ধ, যে বাচ্চা দুধ খায় ওই বাচ্চার সঙ্গে মুতাবিয়া করা যায় এবং ওই বাচ্চার সঙ্গেও জেনা করা যায়, তাদের এবং ফজিলত তারা বর্ণনা করে। সম্মানিত ভাইরা, সুতরাং এই সমস্ত আকীদা বিশ্বাস যাদের মধ্যে রয়েছে তাদেরকে আপনারা কিভাবে বলতে পারি। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলছে শুনেন। ইমাম বুখারী বলতেছেন, মা উবালি সাল্লাইতু খালফাল জাহমি ওয়ার রাফিজি আম সাল্লাইতু খালফাল ইয়াহুদি ওয়ান নাসারা। আমি পরোয়া করি না যে আমি জাহমি রাফিজের পিছেই নামাজ পড়তেছি নাকি আমি ইহুদি এবং নাসারাদের পিছেই নামাজ পড়তেছি। তাহলে ইহুদি নাসারাদের পিছে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, ঠিক জাহমি এবং রাফিজিদের পিছে নামাজ পড়াও বৈধ নয়, জায়েজ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিকটে বলছেন ওয়ালা ইউসাল্লিমু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়াও বৈধ নয়। ইমাম বুখারীর মতে রাফেজি শিয়াদেরকে সালাম দেওয়াও বৈধ নয়। ও তারপরে তিনি বলছেন ওয়ালা ইউআদুন আয়াজুরুন, তারা অসুস্থ হলে তাদেরকে জিয়ারত করাও বৈধ নয়, জায়েজ নয়। ওয়ালা ইউনাকাহুন, তাদের সঙ্গে সন্তানকে বিয়ে দেওয়াও বৈধ নয়, জায়েজ নয়, কারণ যে তারা কাফের। ওয়ালা ইয়াশহাদুন, তাদের সাক্ষী নেওয়াও তাদের বৈধ নয়, জায়েজ। ওয়ালা তুকালু যাবাইহিম, এবং রাফেজি শিয়াদের জবাইকৃত গোস্ত খাওয়াও বৈধ নয়, জায়েজ নয়। আর কি বাকি থাকলো বলেন? কেন এগুলো কথা বলতেছে? কারণ যে তারা কাফের। আহলে কিতাবদের জবাইকৃত গোস্ত খাওয়া বৈধ, জায়েজ। আহলে কিতাব ইহুদি এবং নাসারাদের জবাইকৃত গোস্ত খাওয়া বৈধ, জায়েজ। ইহুদি এবং নাসারাদের মেয়েদেরকে বিবাহ করা বৈধ, জায়েজ। অথচ শিয়া রাফেজিদের মেয়েদেরকে বিবাহ করা যাবে না, তাদের জবাইকৃত গোস্তও খাওয়া যাবে না, কারণ যে তারা হচ্ছে কাফের। এবং প্রত্যেকটা কিন্তু আছে, সানাদ আছে। যেমন এই ইমাম বুখারী খালকু আফআলুল ইবাদের 35 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আপনার হাসান বিন আমর বলতেছেন, ক্বাল আলী তালহা বিন মুতরফ, বলছে তালহা বিন মুতরফ বলেন, লাউলা আন্নী আলা ওযু লা আখবারতু বিমা তাকুলুর রাফিজা। এখন দেখেন তালহা বিন মুতরফ বলতেছেন, আমি যদি অজু অবস্থায় না থাকতাম তাহলে রাফেজিদের যে আকীদা বিশ্বাস এটা তোমাকে বর্ণনা করতাম। এখনো বুঝেন নাই? বলছে আমি যদি অজু অবস্থায় না থাকতাম তাহলে শিয়া রাফেজিরা যে কি আকীদা এগুলো তোমাদেরকে আজকে বলতাম, কিন্তু আমি যে অজু ছুটে যাবে এই জন্য বলবো না, আবার অজু করতে, তাদের কথা বললেই আবার অজু করতে হবে। এই জন্য বলছেন যে আমি যদি অজু অবস্থায় না থাকতাম তাহলে শিয়া রাফেজিদের আকীদা তোমার কাছে বর্ণনা করতাম। তার মানেই হচ্ছে যে এমন নিকৃষ্ট তাদের আকীদা, যেটা বলতে গেলে আবার অজুই থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ইবনে হাজম বলেন, ইবনে হাজম এর আগেও বলেছি, ইবনে হাজম বলছেন ফাইন্নার রাওয়াফিজ লাইসু মিনাল মুসলিমিন, বলছেন তারা মুসলমান নয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহর সর্বশেষ যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম বলেই খুতবা শেষ করে দেব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওই আয়াতের ব্যাখ্যায়, কোন আয়াত? আয়াতটি হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যারা সতী সাধী গাফেল নারীদের ওপর অপবাদ দেয়, তারা কি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বড় আল্লাহর শাস্তি। সম্মানিত ভাইরা, এবার ইবনে কাসির এই আয়াত নিয়ে এসে বলছেন, কাদ আজমাআল উলামা রাহিমাহুমুল্লাহ কাতিবাতান আলা মান সাব্বাহা ইয়ানি আয়েশাতা বাদা হাদা ওয়া রামাহা বিমা রামাহা বিহি বাদা হাদা আল্লাযী যুকিরা ফি হাদিল আয়াহ
ফাইন্নাহু কাফির। বলছে এই আয়াত আল্লাহ আসমান থেকে বর্ণনা করার পরেও, মানে আয়েশার পবিত্রতা ঘোষণা করে এই আয়াত আল্লাহ অবতীর্ণ হওয়ার পরেও যদি কেউ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেনাকার মনে করে, আয়েশার ব্যাপারে অপবাদ দেয়, সে ব্যক্তি কাফের। আল্লাহু আকবার। তাহলে বাকি থাকলো কি? ইবনু কাসির, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া, ইবনু জাওজি এবং পূর্ববর্তী সালাফদের সবগুলোই উক্তিতে প্রমাণ করে শিয়া রাফিজিরা মুসলমান নয়। সুতরাং ওই যে ছোটবেলায় পড়েছিলেন মুসলমান শিয়া এবং সুন্নি, এই কথাটা বাতিল। মুসলমানদের ভিতরে হয়তো বিভিন্ন বিভ্রান্তি রয়েছে বা বিভিন্ন গ্রুপ রয়েছে, কিন্তু শিয়ারা আদৌ মুসলমান নয়। সুতরাং তাদের জন্য আমাদের এত ব্যথিত হওয়া, তাদেরকে ইসলামী বিপ্লবী মনে করা, তাদের জন্য ইসলামের রাহবার মনে করা, ইসলামের শব্দদ্রষ্ট মনে করা, এগুলো সম্পূর্ণ বলবো যে আমাদের একটা ধারণা। সম্মানিত ভাইরা, এছাড়াও অনেক অসংখ্য আরও কিছু প্রমাণ রয়েছিল, উক্তি রয়েছিল, আর অসংখ্য ধরনের আকীদা তাদের মধ্যে রয়েছে। আবারও কখনো সময় হলে বাকিগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে, তাদের আকীদা বিশ্বাস থেকে আমাদেরকে, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে রক্ষা করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর।